নাই, ওই গানে কোনো সুখ সুবিধা নাই। হ্যাঁ কথার পৃষ্ঠে কথা বলা, গানের পৃষ্ঠে গান গাওয়া, তার নাম হলো পাল্লা করা। হ্যাঁ যেমন জ্বরের আগে ধরে মাথা, গাছের মধ্যে শুকলা পাতা ঘষা দিলে জ্বলে। হ্যাঁ দুই দলে পাল্লা লাগলে লোকে প্রথমে দিক সেদিক কিছু বলে। আমার প্রতিপক্ষ বন্ধু যিনি, তিনি ভালো শাস্ত্রজ্ঞানী, শাস্ত্রের অভাব নাই। ধন্যবাদ আর পূর্ণ বেটি তারে ধন্যবাদ জানাই। ওই কথা নয় করা, তার নাম হলো পাল্লা করা, গুতাগুতি সার। আসল পাওয়া যায় না, শেষ বেলায় যায়। আমার প্রতিপক্ষ বন্ধু সবকিছুই ভাল লাগছে, কয় আমার কথা শুনলে আবার অনেকে বিষের মতো লাগে। বিষের মতো যে কথা লাগবে ওই কথাটা না বলাই ভালো। কয়েকটু প্রেম দিয়ে নেই, প্রেম যদি থাইকা থাকে সেটা ফকির গো মধ্যে আছে। আপনাকে মধ্যে আসলে রক কাটা, বম ফাটা। কয় যে আজানের মধ্যে গানের বিরতি দেওয়া হয় কেন? এটা হলো মাইরের ডরে দেয়, এটা মাইরের ডরে দেয়। শরীয়তের আছে ডান্ডা, খালি বাঁচলে গাজী, মরলে শহীদ, বসা সালারে। ওই যে আমাকে মানিকগঞ্জ বাহির পাগলের ভক্ত আজিজ পাগলের দরবারে আমার বাবা আর হইলো মহারাজ আবুল সরকার দুইজনে গান। এশার নামাজ আমার বাবাই মানে নাই, তাতে 2 বছর ওই জায়গা কমিটি বাইনা করে নাই। কারণ কি? কারণ হইল তারা সমাজের যে একটা চাপ, এই সমাজের চাপ তারা সহ্য করতে পারে। গান গাই আইসে পরে তাকে গেছে মারার জন্য। আপনার এখানে আর চাল মারেন না, মূল ফকিরি করেন, উলট পালট কথা কয়ে। কারণ ফকিররা ভয় পায়, ফকিররা হলো ভক্তি। ফকিররা মারামারি কাটাকাটির মধ্যে নাই, ফকিররা আছে ভক্তির দেশে। এই প্রত্যেক বাড়িতে তো ডিশের লাইন আছে না বাজানরা? আজানের সময় এক চ্যানেলে ওয়াজ হইতেছে, এক চ্যানেলে আজান হইতেছে, আর এক চ্যানেলে গান হইতেছে, এরকম হইতেছে না বাবা? আর এক চ্যানেলে ড্যান্স হইতেছে। ও জায়গায় গেলে চাপড়ায় দাঁত ফালাই দিব। ও জায়গায় যাওয়ার সাহস নাই, সাহস আছে আমাকে বাউল মঞ্চে। আর এরকম বাউলদের জ্বালাপোড়া আজকে নতুন না, অনেক আগে থেকে হয়ে গেছে। আমার একতারাটা তো ভেঙে ফেলে দিবা। আমার মনের যে একতারা আছে, আমি সেই একতারা বাজিয়ে গান করব। এই দেশে অনেক বাউলের উপর নির্যাতন হয়েছে, হয়েছে না বাবা? কুষ্টিয়াতে তাদের চুল কেটে দিছে, তাদের মাইরে ধইরা হাড্ডি হুড্ডি ভেঙে দিছে, বাড়ি ঘর পুরাই ফেলাই দিছে। কারা পুরাইছে গিলা? হ্যাঁ, এই আমার ইমাম হোসেনকে হত্যা করছে কারা? কারবালার ময়দানে ইমাম হোসেনকে যখন হত্যা করা হয়, ইমাম তুই চোখের জল ছেড়ে দিয়ে বলেছিল, তোমাদের দেখতে দেখা যায় আমার নানার উম্মতের মতো, তোমাদের মাথায় টুপি, মুখে দাড়ি, ইসলামিক লেবাস পরা, তোমাদের মধ্যে একজন মানুষ কি নাই আমাকে সাহায্য করবা? সকল মুসল্লি তখন মাথা নিচে করে দাঁড়াইছিল। আমার ইমাম হোসেনের কল্লা কাইটে নিয়ে যায়, তারা জোহর ওয়াক্তের নামাজ আদায় করছে। তারা ইমাম হোসেনের চাইতে নামাজের প্রাধান্য তারা বেশি দিয়েছে। এই জন্য আপনারা আছে জন্ম বেড়ে থাকবেনি। ওই যে সাধু ফকির, সাধু ফকিরের এলাকা তো মনে হয় পাশেই না? ছোট শিশু বাচ্চা যখন ওর 4-5-7 বছর বয়স, তখন থেকে গান লেখা শুরু করছে। আমার সাথে পরিচয় হয় ওর যখন 8 বছর বয়স। ও একটা গান লেখছে, যথায় আল্লাহর মুমিন বান্দা তার পাশেই বসে আজাজিল, আমার মাওলাই যারে ভালোবাসে শত্রু পাঠায় কইরা মিল, যথায় আল্লাহর মুমিন বান্দা তার পাশেই বসা আজাজিল। ফকির ইবাদত করে। রাবিয়া বসরির একটা কথা বলছে, কয় রাবিয়া বসরির নামাজ পড়লো, আহার আমার নামাজ আলা রে, রাবিয়া বসরির নামাজ আর আমাগো খাদিজা ভান্ডারীর আজকে শরীয়তের নামাজ এক না। সালাত কায়েম করতে হবে। সালাতটা কি? আল কালবু তাইমুস সালাতু আফজালু সালাতিল ওয়াক্ত, পাঞ্জে গানার চাইতে অনেক বড় যদি পারো হুজুরি কালবে নামাজ পড়ো। ভালো ভালো
পাঁচজন নবীর 5 ওয়াক্ত নামাজ কইছে। আমি কইছিলাম আমার নবীর নামাজ কোনটা? একটা হাদিস কইছে নবী যখন মিরাজে গেলেন মিরাজ থেকে 50 ওয়াক্ত নামাজ আর 12 মাস রোজা নিয়ে এলো। হ্যাঁ, নবীজি যখন চলে এলো মুসা নবীর সাথে রাস্তায় দেখা, মুসা নবী জিজ্ঞাসা করলো হুজুর আপনি কি নিয়ে আসলেন মিরাজ থেকে? বলে 50 ওয়াক্ত নামাজ আর 12 মাস রোজা। কই আপনার উম্মতে পারবো না। এরকম 5 নং 45 বার কমাইছে আর রোজা কমাইছে, 11 মাস রাখছে 1 মাস। আচ্ছা মুসা নবী আর হইল আমার দয়ার নবী মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা খাদিজা ভান্ডারী যে কথাটা বলছে এই কথার মধ্যে বড় কাকে দেখা যায়? আল্লাহ মানুষের জবান খুলে দাও, বুঝেন না আমার কথা? নবী বুঝলো না, আল্লাহ তার 50 ওয়াক্ত নামাজ দিল, নবী নিয়ে আইলো। মুসা নবী কয় হায় হায় আপনার উম্মত তো পারবো না। নবীর চাইতে জ্ঞানী মুসা নবীরে বানাইছে। এটা জাল হাদিস, এটা জাল হাদিস। এটাকে নবীকে ছোট করা হয়েছে। এখানে নবীকে ছোট করা হয়েছে। সবাই মানলে যারা পীর মুর্শিদ ওলি আল্লাহ তারা এটা মানে সালাতে সদা সর্বক্ষণ থাকতে হবে। এই বুদ্ধি করে করে 5 জন নবী হলো 5টা বিপদ থেকে রক্ষা পাইছিল। 5 জন নবী 5টা বিপদ থেকে রক্ষা করে মালিকের কাছে শুকরিয়া না নামাজ। তারা বললো আমি বলছিলাম নবীর, উনি যে জবাবটা দিছে, হ্যাঁ বলছিলাম শরীয়তের নবীকে। খারাপ লাগে নাকি বাজানরা? বলছিলাম শরীয়তের নবীকে, কয় আমার নবীজি। আমার আজকে বাইনাটা করছে কেনা? এই বইটির লোকে গান গাওয়া যায় যে বাউ বুঝে না। শরীয়তের নবী হলো নূহ নবী, শরীয়তের মুয়াক্কেল হলো আযাজিল শয়তান, শরীয়তের রং হলো কালা। ভালো ভালো মায়ের নামের খবর নাই, মা তুই মায়ের নাই, এটা বোন মা তুই এত খালা পাস কর। মায়ের নাই আমার এটা বোন, দুনিয়া বেড়ে খালি খালা। আমার একটা কথা মনে পড়ছে, কমু কি উনি তো মেলা কিচ্ছা কয়, আমি তো বুঝি না পোলাহান মানুষ। আচ্ছা প্রত্যেক শুক্রবার কিন্তু অনেক মুসল্লিরা মসজিদে যায় না? না বুঝে করলে আবার আমার কি মারবার। আচ্ছা যদি কারো বুঝে না আসে আমার কাছে কইবেন, ওটা গান শেষে আমি আলাপ আলোচনা করব। অনেক মাছাছিরা আছে না ছাগল ফলে, শুক্রবার সকালবেলা মসজিদটা খুব সুন্দর করে মাদ্রাসার পোলাপানদের ধোয়াইছে, ধোয়ে ফ্যান ছেড়ে থয়ে গেছে, মসজিদ তো ভিজে। চাষি হলে ছাগল বাইন্দে থয়ে গেছে, ছাগল গেছে সুইটে। ছাগল যাইয়ে একেবারে গাতা গাতা করে ফেলাইছে, পাড়াইয়ে শুনাইয়ে নাই দে মাহাই ফেলাই দিছে। মাওলানা সাহেব তাইসে দে হাই হেরে করছে কি রে, মসজিদ তো মাহাই ফেলাই দিছে। কোন ছাগলে ছাগল বলে? আজকে তাতেই খেসারো ভাই ছাগল ধর। ছাগল তো দাবরায় দৌড়ে বেঁধে দিছে। চাষি তো খুঁজা পাই নাই, চাষারে পাঠাই দিছে টেক পাগল। হ্যাঁ আমার মনে করেন আমার টেক পাগল রে চাষি পাঠাই দিছে। টেক পাগল চলে গেছে গা, যাই কোনো জায়গায় ছাগল পাই না। আর একজনে যাই কইতে যাই মেয়ে কি খোঁজো? কয় ছাগল খুঁজি। ছাগল গেছে কই হারাই গেছে। কয় যে হোগা মসজিদের মুন্সি বাইন্দে থুইছে, তোমার আজকে খবর আছে। চাচা গেছে যাইয়া দেখে বাবারে বাবা রাগ হয়ে গেছে মাওলানা সাহেব। হ্যাঁ আজকে শুক্রবার মানুষ আসবো নামাজ পড়বো, তুমি কেমন ছাগল পালো? তোমার ছাগল আইসা আমার নষ্ট করে ফেলাই দিছে, এটার বিচার করুন তারপরে তোমার ছাগল দেব। চাচা কয় আপনি মাওলানা মানুষ রাইগেন না, ও তো বুবা মানুষ, বুঝে না, ও বোঝে নাই তাই তাই সেরকম কামটা করছে। আমি বুঝি, আমার জীবন আপনি দেখছেন কোনদিন? ও বাবা মানুষ বুঝে নাই তাই তো এসে নষ্ট করছে। আমি বুঝি, আমারে দেখছেন?
আমার দিকে তাকান, প্রেমালিক ভালোবাসালি। এই যে তোমার চোখের ভাষা বুঝতে পারি, নিশ্চয় ভালো বাসো গো আমার, যা খুশি করিতে পারো তোমার অভিপ্রায় বন্ধুরে, যা খুশি করিতে পারো তোমার অভিপ্রায়। ভালোবাসা দিল তা আমি এটা দিয়ে দিলাম। কয় প্রথমে দাঁড়াই আপনি আমার শরীয়ত মানলেন না, পালাই তো দিছে শরীয়ত আর মারবো। শরীয়ত মারফত পালা দিছেন, আমি পয়লা ছোট যদি না শরীয়ত মানে উনি যদি আমার মারফত মানে তাহলে পালা করুন। ওনার শরীয়তের মধ্যে কি আছে, আমার মারফতের মধ্যে কি আছে? আচ্ছা, বাংলাদেশে কোন নবী রাসূল আইছে কিনা? আল্লাহ মানুষের জবান খুলে দাও। হ্যাঁ, বাংলাদেশে ইসলাম আনছে কারা? 360 জন আল্লাহর আউলিয়া। সিলেটকে বলা হয় অলির রাজধানী। সিলেট বাবা শাহজালাল, শাহপরান, মিরপুর বাবা শাহ আলী, এরকম করে 360 জন আল্লাহর অলি আসছে বাংলাদেশে। তারা কি, বাংলাদেশটা কি ছিল? হিন্দুস্তান ছিল না, পূর্ব পাকিস্তান ছিল না, হ্যাঁ না ইসলাম কান্ট্রি ছিল। আচ্ছা, এই যে আউলিয়ারা যে আসলো, আইসা কি মানুষের নামাজের দাওয়াত দিছে? হ্যাঁ, মানুষের হিন্দু কইছে আইসো নামাজ পড়ো। কি করছে তারা? তারা হাত ধরে কালেমা ভরাইয়া মুরিদ করছে, মুসলমান বানাইছে। তাই করছে না? হাত ধরে কালেমা ভরাইয়া মুসলমান বানাইছে। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। যখন একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমার অলিয়া উলিয়ার হাত ধরে মুরিদ হইছে, তখনও আস্তে করে ধর্মটাকে ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করলো, মুরিদ হইলে এখন তারা ইবাদতটা করবো কি? পীরের কাছে মুরিদ হইলেই কি সবাই মারফত বুঝে? হ্যাঁ, মেলাটি আছে ওই যে না বুঝা করে, ওই যে কইছি আমি বুঝি তাইতে যাই না, কারণ আমার বুঝার তৌফিক আমার গুরু দান করছে, তাইতে আমি যাই না। জাগত দান করে নাই যারা এখন পর্যন্ত ধর্ম অন্ধ, তাদেরকে কি করলো? আগে হলো দরবার, দরবারে থেকে বলি আল্লাহ রাসূল গেল হলো মাজার, ওই মাজারের টাকা দেওয়া হলো মসজিদ। আজকে সেই মসজিদের দাঁড়াইয়া মাইক দিয়ে কয় অলিয়া উলিয়ার মাজারে যাওয়া বেদাত। খাজা বাবা বড় পীরের রওজায় যাওয়া বেদাত, মুরিদ হওয়া বেদাত, পীরের বাড়ি যাওয়া দেব না। কার টলের দান খেয়ে ইন্দুন্ন তানো তো ঠিক পাও না। অলিয়া উলিয়ারা যদি মারফত না আনতো, তোমার শরীয়ত আন লোকেরা। প্রশ্ন খারাপ লাগে নাকি বাজানরা? আড়াই সেজদার কথা কইছিলাম। এই কুকুকু বাদ দেখুন, খালি তো বাজাই গেলি, বাজাইতে চলে আমারে। আড়াই সেজদার জবাবটা দিয়ে কয়টাতে কি হইল? আমি যে জায়গা প্রশ্ন করছিলাম ও জায়গা আপনি যাইতে পারেন, কারণ ও জায়গা গেলে তো বাসুরের নাম হয়, ও জায়গা গেলে তো শরীয়ত থাকে না, ও জায়গা গেলে শরীয়ত থাকে না। তাই তো কইয়া দেখি হইব মক্রমাবেদ 9.5 লক্ষ বছর ইবাদত করেছেন আল্লাহ। হে পৃথিবীতে এমন কোন জায়গা পাত নাই যে জায়গার মধ্যে সেজদা করে নাই। আরে যখন আদমকে সেজদা করে না, আমার আল্লাহ অন্যান্য ফেরেশতাদের বলল যারা সেজদা দিল, আমি যেমন এই যে ওরা বড়ডি, ছোটডি, আমি বড়ডা,
ওরা না বুঝে এটা করা পরে, আমি কি না বুঝে এটা করা বললাম, আমার ক্ষমা আছে ওইটা। আল্লাহ গুলো চেষ্টা করো, ওই পোলাভান যেটুটা তো মাইরা দিছে, কারণ বড়টা যেটা বস, এই যে বস্ত করে না, আল্লাহ কয় বস্তর করতে হবে। অন্যান্য ফেরেশতাদের বললেন তোমরা নিচা করে একটা ঘর বানাও, ওই ঘরের মধ্যে নিয়ে আদমকে ঢুকাও। মকরম চিন্তা করে, আল্লাহ তুমি যেটা করতে চাও আমি বুঝি, উনি সামনে ফেলে গেলে যদি শেষ দেন, উনি ব্যাক গিয়ারে ঢুকলো, আরে ব্যাক গিয়ার মারছে, শেষ দা দেয় না। আমার আল্লাহ তাকে নান হদের ত্বক দিল, তাকে শয়তান উপাধি দিল। মকরম আবেদ কইল, আল্লাহ আমি তোমার কাছে একটা জিনিস চাই, কি পৃথিবীতে এমন কোন জায়গা বাদ রাখি নাই যে জায়গার মধ্যে আমি সেজদা করি নাই। আরে আমি যে জায়গায় সেজদা করছি, আমার জায়গায় যারা সেজদা দিব তারা আমার বান্দা। আর আমি যে জায়গায় সেজদা করি নাই, এই জায়গায় যারা সেজদা দিব তারা হইলো আপনার বান্দা। এই যে জন্য যার পীর নাই তার পীর হইলো শয়তান। বুঝতে পারছেন? ক্লিয়ার জবাব। কইছিলাম বরজক বিনা সেজদায়, যে কোন বরজকি দেন, কো বরজক নাই, খেলা হবে, খেলা হবে। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম যারো নাই বেটা, গাইবি এলেম যারো নাই, নূর কালিও জোনে মাখা, কালার কালিতে কোরআন লেখা, সে পাইছে দয়ালের দেখা, সে পাইছে দয়ালের দেখা, তার কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম যারো নাই বেটা, গাইবি এলেম যারো নাই, নূর কালিও জোনে মাখা, কালার কালিতে কোরআন লেখা, সে পাইছে মুর্শিদের দেখা, সে পাইছে মুর্শিদের দেখা, সে পাইছে মুর্শিদের দেখা তার। আজকে 3 দিন আগে ওয়াজে গেছিলাম না রে, ওই যে আমার মাছা ছিড়াইছে, মা তোকে ভক্তি করি রে, হারে তোকে পেটে থইছি রে মা, তোকে ছাড়া কোনো ধর্মই নাই। যারা তোকে ছাড়া ধর্ম করে, তোকে যারা ছোট দেহে, তোকে বিচার আল্লাহ করবে। ওয়াজে গেছি, ওয়াজ হইতেছে এই জায়গা 7-8 পাহি বুই ভাগে, এমন আটকানা আটকাইছে, বাতাস যাওয়ারও কায়দা নাই, ওইটার মধ্যে পর্দা সেট করে দিছে। আমার এই গেদা কইতেছে, কয়বা জান তাহলে একটু খিচুড়ি খেয়ে যাই, কোনে কয়জনে খাবে, হ্যাঁ বেটা খিচুড়ি না, মহিলা মানুষ অগাই না ডাইহে ধুইছে, অগ রাখছে কই পর্দার মধ্যে রাখছে। আসছে নারীদের পর্দা করতে হবে, নারীদের পর্দা করতে হবে না? আচ্ছা নারীদের দেখলাম আগো পুরুষের কাম ভাব জাগৃত হইব, ওই নারীর দিকে তাকাইলে এটা হারাম হয়ে যাবো, হ্যাঁ এই জন্য তো পর্দা করে। আচ্ছা নারী গোজে পুরুষ দেখলে অগজে ভেজাল হইব না, তার গ্যারান্টি কি? নারী গো দেখলে পুরুষের উত্তেজনা বাড়বো, এই জন্য নারী গো ডাইকে থইল, নারীরা যে পুরুষ দেহে, নারীর কি দোষ হইতে পারে না? এত ফেতনা ফেসাদ বাদ দে, প্রেমের দেশে চলে যান, যে জায়গা শান্তি সেখানে ইসলাম। ওই যে আমার মারা বৈশা রয়েছে, আমার মায়েরা বোনেরা, ওদের অনেকের কোলে আছে শিশু সন্তান, আছে না? আছে। এটা কিন্তু সাধু সঙ্গ হইতেছে। আমার রৌশন ভাই কইছে, কয় মুসলমানের কয় ফুলাভনে লাজান দেয়, দিবই তো, এটা শরীয়তের কর্ম, তরিকতের মানুষে আমার স্ত্রীর যখন সন্তান হয়েছে, আমি আমার জালাল নাম তার কানে দিছি, আমি আমার রশিদ নাম তার কানে দিছি সর্বপ্রথম।
হওয়ার সাথে সাথে যখন আমার কোলে দিছে তখন আমি আমার দয়াল নামের গান গেয়ে শোনাইছি। আমি দেখছি বাবা এই সুরের জগৎ দিয়ে আমার বন্ধুরে যত তাড়াতাড়ি আমি কাছে পাই আমি অন্য কোনো জগতে পাইনি। আমি যখন বাবা বাবা বলে কান্না করি মঞ্চের মধ্যে, আমি যখন আমার দয়াল নামটা নিয়ে মঞ্চের মধ্যে কান্না করি, আমার দয়াল আমার সামনে এসে হাজির হয়। আমি যখন আমার গুরুকে ডাক দিই আমার গুরুর ছবিটা আমার সামনে ভেসে ওঠে। আমি গান গাই, আমার কোনো কায়দা নাই, আমার দয়াল যদি আমার না গাও। আমার দীনবন্ধুর আমি যখন ডাক দেই আমার দীনবন্ধু আমার সাথে সাক্ষাৎ করে। আমার দীনবন্ধুর আমি বাদ দে ধুয়ে বাজান তুমি থাহো আমি ইবাদত করি। আমার বন্ধুর লগে আমি প্রেম করুম, আমার বন্ধুর লগে আমার বাবা দান প্রদান হইব। দয়াল নবী যখন মিরাজে গেল, আল্লাহ রাসূলের সাথে যখন মিরাজ হয়, ওই জায়গার মধ্যে কি আরো কেউ ছিল না দুজন ছিল? এই যে দল বাইন্দে শেষ যেটা কবুল হইব তার গ্যারান্টি। যে হইছে একা সে পাইছে দীনবন্ধুর দেখা। আজানকে এত বড় করে দেখলেন, আমার বলবেন আমার দয়াল নবী জীবনে কোনোদিন আজান দিছে কিনা? আমার নবীজি জীবনে কোনোদিন আজান দিছে কিনা বলবেন? এটা একটা চাকরি করার জন্য একটা দল আছে, তাদের আমরা টাকা দিয়ে রাখি প্রত্যেকটা মসজিদে, তাই রাখা হয় না বাবা? হ্যাঁ, তরিকতের মানুষ হোক বেতরিকর হোক যারাই হোক, আমরা সমাজে দিয়ে একবারে এক একদিন খাইতেছি টাকা পয়সা দিয়ে, তাদের আমরা রাখতেছি। পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজের আগে তারা আজান দিতেছে, ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে শরীয়তে আইলে। হোস্টার দম কায়েম করো, হানাফি শেখকে ধরো, হোস্টার দম কায়েম করো। হানাফি শেখকে ধরো, বাঁকা বিল্লাই যাইতে পারো, বাঁকা বিল্লাই যাইতে পারো, বিল্লাই যাইতে পারো, চোখে দেখবি আলেক সাই। বাঁকা বিল্লাই যাইতে পারো, বাঁকা বিল্লাই যাইতে পারো, আরে বাঁকা বিল্লাই যাইতে পারো, চোখে দেখবি আলেক সাই। কালিল লেখায় আলেম হয় না গাইবি এলে, যাহার নাই রে গাইবি এলে, যাহার নাই নূর কালিও চুপে বাঁকা কালার কালিতে কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা, যে পাইছে দয়ালের দেখা, তার কোনো এলেম বাকি নাই, কালির লেখায় আলেম হয় না, ও কালির লেখায় আলেম হয় না। মুর্শিদের দুয়া জানিয়া নিগুম ঘরে বসো যায়া, মুর্শিদের দুয়া জানিয়া নিগুম ঘরে বসো যাইয়া, কলব যাবে জারি হইয়া, গরম যাবে জারি হইয়া, কলব যাবে জারি হইয়া, আর কোনো ভাবনা নাই, আরে কলব যাবে জারি হইয়া, কলম যাবে জারি হইয়া, আরে কলব যাবে জারি হইয়া, আর কোনো ভাবনা নাই। কালির লেখায় আলেম হয় না গাইবি এলে, যাহার নাই দেখা গাইবি এলে, যাহার নাই নূর কালিও চুপে বাঁকা কালার কালিতে কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা, যে পাইছে দয়ালের দেখা, তার কোনো এলেম বাকি নাই, কালির লেখায় আলেম হয় না, ও কালির লেখায় আলেম হয় না। ওরা সরকার রশিদ কয়মর কথা ধরো, মরে নবী আগে মরো, রশিদ কয়মর কথা
পারো যদি ভাবের মরা মরতে পারো আরে ভাবের মরা মরতে পারো আরে ভাবের মরা মরতে পারো আর কোনো ভাবনা না যদি ভাবের মরা মরতে পারো ভাবের মরা মরতে পারো আরে ভাবের মরা মরতে পারো আর কোনো ভাবনা না কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম যাহার নাই বেটা গাইবি এলেম যাহার নাই নূর কালিও টুটে বাটা কালার কালিতে কোরআন লেখা কয় আমাগো বাড়িতে রানলে খিচুড়ি হয় পিসাব বাড়ি রানলে ফকির বাড়ি রানলে ওটা তোমারও হয় এই কথার জন্য বকশিস দেওয়ার কামনা আপনি যে শরীয়ত গায়ে এরকম হাসা একটা কথা কইলেন 100 টাকা বকশিস নেন নগদ নগদ ভালো ভালো সত্য কথাটা কওয়ার জন্য মুন্সি বাড়ি ওটা খিচুড়ি কিন্তু ফকির বাড়ি গেলেই তুবারক হয়ে যায় সুবহানাল্লাহ সারা জীবন একটা মা বিয়ে হয়েছে কমপক্ষে 15, 16, 18, 20 বছর কত মসজিদ মাদ্রাসায় মানুষই করছে মাওলা রে আমার একটা বেটা দে রে মাওলা একটা বেটা দে কামাই খেবের স্বাদ নাই শুধু মরলে মাটি দিব কে আর নিদান কালে বড় সুখ যদি কারো যোগ্য একটা সন্তান থাকে পাশে কত মানুষই করছে কত শুক্রবারে সিন্নি দিছে পাশের বাড়ি সলিমদ্দির বউ যে মুড়ি দিয়েছে কোনে আমার জালাল চান্দের দরবারে যে শাইলি বলো আমরা তো পিসাব ধরছি তাইলে আমাকে পিসাব বাড়ি নো যাই আমাকে পিসাবের কাছে যাই একটু ভক্তি দিয়া পিসাব বাড়ি মাজার আছে দয়াল গো একটু মাজারে যে ভক্তি দিয়ে চাই একটু চোখের পানি সাইরাজ দেখ কয় হাই হাই বউ তুই কস কি জীবনে কোনদিন পিসাব বাড়ি যাই নেই এগুলা না বেদাত কয় তোর বেদাত বড় না সন্তান বড় কয় আমার সন্তান বড় কয় তাহলে তোর বেদাত থু চইলাইছে মিষ্টি মুষ্টি নিয়ে দরবারে চলে এসে বাবারে ভক্তি দিল বাবা কয় তুমি যে আমার দয়াল গো মাজারে চাও মহিলাটা কান্নায় জড়ো জড়ো হয়ে গেছে চোখের জলে বুক ভাসিয়ে দয়াল গো কাছে চাইছে দয়াল রে আমি কত জায়গায় মানত করলাম একটা মায়ের গর্ভে যদি সন্তান না আসে ওই নারী কুলের কোনো দাম নাই আমার আল্লাহর অলি রে আমার আল্লাহর বন্ধু আল্লাহর অলি কয় বন্ধু রে তোমার একজন বান্দা আইছে তোমার একজন বান্দা বান্দি আইছে আমি তো তোমার পাগল আমার দরবারে আইছে ভিক্ষা চাইতেছে একটা সন্তান ও আল্লাহ তুমি কি তোমার বান্দার হাত ফেরত দিবা আমার আল্লাহ কয় আমি বান্দার হাত ফেরত দিতে পারি কিন্তু আমি কোন আশেকের হাত ফেরত দিই না রে ও যে আমার বন্ধুর আশেক হয়ে আইছে আমার বন্ধুর কাছে আসল পথে ভিক্ষা চাইছে আমি আল্লাহ থাকতে পারলাম না রে কয়েক মাস যাইতে না যাইতেই মায়ের গর্ভে সন্তান সুবহানাল্লাহ আমার আল্লাহ কয় পাগল রে আমি আমার বান্দা বান্দির হাত ফেরত দিতে পারি কিন্তু আমার বান্দা বান্দি যখন আমার একজন পাগলের আশেক হইছে আশেকের প্রেমের জোরটা এমন আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত থরথর করে কাঁপে ওই পাগলের দরবারে গরু নিয়ে যায় মহিষ নিয়ে যায় খাসি নিয়ে যায় এগুলা গুরু দরবারে কুরবানি হয়ে খিচুড়ি রান্না করে কিন্তু ওটার খিচুড়ি থাকে না ওটা তুবারকে পরিণত হয় ওই তুবারক খাইলে কত জনের ব্যাধি ভালো হয় রে কত মরা মানুষ জিন্দা হয়ে যায় ওলি আল্লাহর দরবারের একটু তুবারক যদি কেউ খাইতে পারে
বাবা একটা প্রশ্ন করেছি, নবী জীবনে আজান দেয় নাই, কারণ কি? আর একটা কথা আমি রাখতে চাই, একজন লোক সারা জীবন শরীয়তের ইবাদত করছে, সারা জীবন শরীয়তের ইবাদত করছে, করতে 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 এমন ইবাদত করছে, শেষ বেলায় যে সে মারভতের একটা ফল পাইল। আমি জানতে চাই সেই ব্যক্তিটা কেমন শরীয়তের ইবাদত করলো, যে ইবাদতের কারণে সে মারভতের যে ফল পাইল, দয়া করে বলবে। শরীয়তের ইবাদত করলো তো শরীয়তের ফলটাই দেওয়ার কথা, কিন্তু মারভতের একটা ফল পাইল। মারভতের ফলটা যখন সে হাতে পাইল তখন সে বলল, হায় হায়, আমি এতদিন ভুলের দেশে ছিলাম। আমি জানতে চাই সে ব্যক্তিটা কে। আমার দরদি প্রশ্ন করছে বিসমিল্লাহ সম্পর্কে। বিসমিল্লাহ আমরা মুসলমান যারা সবাই পালন করি, বিশেষ করলে যে বিসমিল্লাহর হয় না ওজন, দুনিয়া দিলে তামাম। বিসমিল্লাহ বলিয়া মুখে জবান খুলিলাম। আবার ওই ভাত খাওয়ার আগেও বিসমিল্লাহ বলে খাই, খাই না বাবা? আচ্ছা, বিসমিল্লাহ পাঠ করে কিসের জন্য? বিসমিল্লাহ হলো বরকত। এক গুণ জিনিস বহু গুণে বৃদ্ধি হয়ে যায়। আমি ডাইরেক্ট দলিল দিয়ে একটা গান তো গাইতে গেলে বেশি হয়ে যায়, আমি মুখে বলে দেই, লামুবতে গঞ্জ যাতে বিসমিল্লাহর বীজ পয়দা হয়। লামুবতে গঞ্জ যাতে বিসমিল্লাহর বীজ পয়দা হয়, ঝিল্লি হতে দিল্লির পথে নাসিকাতে আসে যায়। খারাপ লাগে বাজান? বাবা ওই যে চাচা কি জানি কয়, কি সমস্যা? খারাপ লাগে বাবা? লামুবতে গঞ্জ যাতে বিসমিল্লাহর বীজ পয়দা হয়, ঝিল্লি হতে দিল্লির পথে যে নাসিকাতে আসে যায়। এই যে বিসমিল্লাহ কোথায় দেখেন? আহাদ হইতে দমের সৃষ্টি, দম হইতে নূরের সৃষ্টি, সেই নূরে মিশিয়া মন রে বিসমিল্লাহ বাতনের হয়। প্রথমে 5 খণ্ড হইল, পাঞ্জাতনের জানরূপ ছিল। ভাগ্য গুণে 4 খণ্ড বীজ সেদিন পেয়েছিল ফাতেমা। ঝিল্লি হতে দিল্লির পথে নাসিকাতে আসে যায়। সৃষ্টির তরে মার ভিতরে 1 খণ্ড বীজ জমা করে, সৃষ্টির তরে মার ভিতরে 4 খণ্ড বীজ জমা করে, এম কানকে নভি করে জান শক্তি এজবাতের হয়। সেই এজভাতি ভাব বাবাই পাইল। এই তো সৃষ্টি শুরু হইল, সিন্ধুর মধ্যে বিন্দু গেল, বিসমিল্লাহর বীজ পয়দা হয়। ঝিল্লি হতে দিল্লির পথে নাসিকাতে আসে যায়। নূর সেতারা নূর হোলারু, নূর শ্যামলা করলো শুরু, নূর পদ্ম হয় বিশ্ব গুরু, যারে মানুষ আল্লাহ কয়। আর যত সব সৃষ্টি, সব সৃষ্টিরই আল্লাহ আগে, আর যত সব সৃষ্টির ভাগে, প্রথম হইতে দাগে দাগে রশিদ সরকার। বিসমিল্লাহর বরকত হইল বাবা বিসুন ধাতু। আমি মাতৃ পিতৃ মস্তকে দেয়, একটু গাইস না বাবা, কথা বেশি হয় নাকি বাজানরা? পিতৃ মস্তক হইতে 1 ফোঁটা গোলটো পানি গেছি কোথায়? মাতৃগর্ভে। পিতৃমস্তক হইতে মা বাবা কাম্য ভাবে আশেক মাসেকের মিলনে বাবার মস্তক হইতে 1 ফোঁটা ঘোলটো পানি চলে গেছি মাতৃগর্ভে। 9 মাস 10 দিন, 7 চিল্লা 40 দিন করে। এই যে হুজুররা চিল্লা দেয় না, 7 চিল্লায় 40 দিন করে 9 মাস 10 দিন ছিলাম মাতৃগর্ভে। মাতৃগর্ভে গেছিলাম 1 ফোঁটা বিসমিল্লাহর বীজ।
বহুগুণে বৃদ্ধি করে আমার আল্লাহ আমাদেরকে দুনিয়ায় দিল। কে দিল? হাত দিছে, পা দিছে, পেট দিছে, পিঠ দিছে, মাথা দিছে, মুখ দিছে। একটা মানুষের যা কিছু লাগে 7 চিল্লায় 9 মাস 10 দিন বিসমিল্লাহর বীজ হলো বিসন ধাতু, যাকে বলা হয় সারকোন ধাতু। কোন কোন সৃষ্টি হয়ে যাও, ফায়াকুন ধ্বংস হয়ে যাও। ধ্বংস না হলে কখনো সৃষ্টি হয় না। এই তো তাহার কথা ছিল ওরে গুণের ভাই, তাহার প্রশ্নের জবাব আমি মঞ্চে দিয়ে যাই। মারিফতের সেরাগে রে ভাই, জগতের পরে শরীয়তের ভাগ হইল মাওলাই আলী। খাদিজা ভান্ডারী বলিল আসরে, শরীয়তের ভাগ হইল বাবা মাওলাই আলী যার নাম। মারফতের সেরাক আবার কাকে বলে আমরা শুনতে চাইলাম। শরীয়তের ভাগ হইল বাবা, শরীয়তের ভাগ দেখ দি যে না বুঝে বেকার রোম তার বিদ্যা শিক্ষাটা অকারণ। অকারণ। শরীয়তের ভাগ মাওলানা লোকে জানে, শয়তান আটকাইছিল না? হ্যাঁ, আটকানোর পরে শয়তান কয় আমার চাইতে বড়টাই দুনিয়ায় আছে, আমার আটকাই ফেলাই দিছে। মাওলানা হলো শরীয়তের ভাগ, আমার কোনো পাওয়ার নাই আলীর কাছে। আলীরে দেখলে নুরা। এই আমার নবীজি গেছে মসজিদের পাশ দিয়ে যাইতেছে, যা দেখে মাওলানা এক পা মসজিদে দেয় আবার বাইর করে, আরে আবার দেয় আবার বাইর করে। আমার নবীজি কয় এই তুমি কে? কয় আমি শয়তান। তুমি এই জায়গা কি করো? কয় ওই যে মসজিদ একজন ইবাদত করতেছে, আর ইবাদত নষ্ট করতে আইছি। ইবাদত নষ্ট করতে যাও কইরা চলে যাও, আমার ডর করে। হ্যাঁ বেটা তো ডর করে গে। কয় মসজিদের বারান্দার মধ্যে মাওলা আলী ঘুমাইতেছে। আমার নবীজি কয় তুই তাজা ডারে ডরাস না মরা ডারে ডরাস? শয়তান কয় অজ্ঞানীর হইল ইবাদত আর জ্ঞানীর হইল ঘুম পাড়া। অজ্ঞানীর ইবাদত, জ্ঞানীর হলো ঘুম। তাইতে বুঝে শুনে করতে হবে ওরে গুণের ভাই। আরে আর একটা ছোট্ট কইরাই আমি জবাব দিয়ে যাই, ছোট্ট করে জবাব দিব দাঁড়াইয়া সরে। মাওলাই আলী মারফতের চেরা হইল কেমনে? দয়াল নবী হইতে বাবা 313 জন নবী। কি বাবা মঞ্চ বেশি বড় হইতেছে না? ওই যে ওনটা আবার ঘুরে বসে গপ্প করে। দয়াল নবী এই জগতে কি কর্ম করিল? 313 জন নবী পৃথিবীতে আসছে। 313 জন নবীর নবুয়াত ছিল, ছিল কিনা? আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে আর কোন নবী পৃথিবীতে আসে নাই। যদি নবী আসতো আগে নবীর পরে নবী হইলে নবী হইতো বড় বীর, তাই হইতো না? তারপরে নবী হইলে হইতো খাজা বাবা। ঈদে গাদিরে ঘুমের ঘটনাটা আপনারা জানেন। এই তরিকতের চেরাক বানাই গেল মাওলা আলীর। তরিকতের মানুষ যারা তারা মাওলা আলীকে স্মরণ করে। জ্বলতেই আছে ধর্মের বাতির, যে বাতির জ্যোৎ না কমে জ্বলতেই আছে। ওরে আলী হয় মারফতের চেরাক বলছে রাসূল পাক জবানে। আলী হয় মারফতের চেরাক বলছে রাসূল পাক জবানে। আলী হয় মারফতের চেরাক বলছে রাসূল পাক জবানে। জ্বলতেই আছে ধর্মের বাতি, যে বাতির জ্যোৎ কি কমে জ্বলতে আছে। জ্বলতেই আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোৎ কি কমে জ্বলছে বাতি। মারফতের চেরাক হযরত আলী। লালন সাইজি বলেছে যিনি মুর্শিদ তিনি রাসূলে কথা নয় কোনো বল খোদাস।
আমি আর একটা গান গাই বসে যাই। বন্ধুরা যে ভালোবাসে দয়াল রে যে ভালোবাসে তার দোষ থাকে মায়া গেয়ার পিছে পইরা দেহ পইরা ছায়াঙ্গেরা জগতে পইরা দেহ পইরা ছায়াঙ্গেরা নগর বাসীরা যে পইরা দয়াল প্রেমের পুরায় যে পইরা তাদের প্রেমের পুরা নগর বাসীরা যে পইরা তাদের প্রেমের পুরা আমার বন্ধুরে যে ভালোবাসে আমার বাজান বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার আপনারা সবাই চিনেন তাই না? তার হাজার হাজার শত শত পালা গান আপনারা শুনছেন কিনা? আমার দয়ালের দুইটা সন্তান শফিউল বাশার আল সিস্তি নিজামি তানাকাবা। আমার রশিদ চান্দের আর একটা মেয়ে ছিল যার নাম ছিল শিল্পী। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন বাবা। রশিদ সরকারের দেখলেই কিন্তু পেটের ভাত চাইল হয়ে যেত অনেক সময় তাই না? উনি যখন মঞ্চে রাগান্বিত ভাব নিয়ে তাকাইত, কারণ ভাবটা যখন ধর ওনার পাশের শরীকে আর ওই শিল্পী দেখবেন একটা বাবার যদি 5 জন সন্তানও থাকে, বাবা তার মধ্যে থেকে একটা সন্তানকে সারা বাবা বুঝে না। আর ওই শিল্পীরে বড় মেয়ে আমার শফিউল বাশার চান্দেরও বড় ছিল। তাহলে কেমন ভালোবাসাটা বাসা। যখন 9-10 বছর বয়স, বাড়ির উত্তর পাশে পুকুর ছিল, পুকুরে গোসল করতে যায় পাশের বাড়ির একটা ছেলে ওই শিল্পীরে পানির মতো জাতা দিয়ে শত্রুতা করে মাইরে পানার তলতে দিয়ে থইছে। রশিদ সরকার পাগল হয়ে গেছে, হাই হে আমার মেয়ে গেল কই। আর তন্ন তন্ন করে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। ওই আমার বোন শিল্পী যে গোসল করতে গেছে, এইটা আবার এক ছোট বাচ্চা দেখছে, দেখে বলতেছে কারে খুঁজেন? শিল্পী না কয় ওই পুকুরে গোসল করতে ছিল, কয় কার সাথে? কয় অমুকের সাথে। কয় হায় হায় কষ কি? অনেক খোঁজাখুঁজির পরে দেখে পানার তলে লাশটা একবারে মাইতে রয়েছে। কোন বাবা যদি কোন সন্তানের মরণটা এরকম দেখে, বাবা ঠিক থাকতে পারে না, পাগল হয়ে গেছে রশিদ সরকার। হাই আমার যে সন্তানের ছাড়া আমি থাকতে পারি না, যে সন্তানের আমি এত ভালোবাসি, আমার এই সন্তানটা তোরা কাইরা নিলি তখন আমি বাঁচতে দেব। পাগলের মতো হয়ে গেল রশিদ সরকার। ওকে পাইলে মাইরে ফেলে। ওরা 2 বাপ বেটা ফেব্রুয়ারি আসামি হয়ে গেছে। অবশেষ ওই 2 বাপ বেটার একজনে বুদ্ধি দিছে আর একটা লোকে, ওই রশিদ সরকারের হাত থেকে বাঁচার একটা রাস্তা আছে রে। কয় কি? কয় রশিদ সরকার নিজের জীবনের চাইতে একটা মানুষকে ভালোবাসে, তার নাম কি জানো? কয় তা তো জানি না। কয় তুলাসান বৈরাবর দরবার শরীফ। তোরা যে যদি তুলাসানদের পায়ের মধ্যে পড়তে পারোস তাহলে রক্ষা পাইতে পারো।
দেখেন গুরু প্রেম কাকে বলে। দুই বাপ বেটা চলে গেছে বৈরাবর, বৈরাবর যাইয়া তোলা চান্দের কাছে মুড়িদ হইছে, সব ঘটনা খুলে কইছে। রশিদ সরকার খবর পাইছে ওরা দুই বাপ বেটা আমার দয়ালের আঙিনায় আছে, চলে গেছে। যাই দেখে তোলা চান বাপ বেটা দুইজনে দুই পাশে বসাইয়া আমার তোলা চান মাঝখানে বসা। রশিদ সরকার যাই হাত জোর করে দাঁড়াইছে, বলে বাবা, ও বাবা, ওরা দুইজন তো আমার মেয়ের বাইরে আনাইছে। ও বাবা, আমার বড় শত্রু রে তোমার দুই পাশে জায়গা দিছ, আমি ঘুমাই গেলাম। আমার তোলা চান নিচের দিকে মাথা দিয়ে বসে আছে আর অঝরে চোখের জল ফেলে ভক্তের জন্য দয়াল কাঁদে রে। মাথাটা উঠাইয়া তোলা চান রশিদ সরকারকে কয়, রশিদ রে তোর কয়টা মেয়ে হারাইছে? কয় আমার এক শিল্পীরে মেরে হারাইছে। বলে তোর একটা মেয়ে হারাইছে, আমি আজকে তোর দুইটা গুরু ভাই দিলাম রে। আমার রশিদ স্যার ভক্তিতে পরে বলে, দয়াল আমি খোদার কসম খেয়ে বললাম, আজকে যদি আমার দয়ালের দরবারে না আমি পারলাম না দয়াল, আমি আমার সন্তানের শোকটাও বুঝলে গেলাম। তুমি আমার দুইটা গুরু ভাই দিছাও, মায়ের পেটের ভাই যদি হয় পেশাদের ভাগি, তরিকার ভাই জগতে আমার নিদান কালের সাথে। আইরে ভাই আমার বুকে, আইরে আইরে ভাই মোর বুকে, তোদের বুকে লইয়া জুড়াই বুকের জ্বালা রে, তরিকার ভাই বুকে আইরে। আরে বুকে লইয়া জুড়াই জ্বালা রে, তরিকার ভাই বুকে আয়ো রে, বুকে লইয়া জুড়াই জ্বালা রে, তরিকার ভাই বুকে আয় রে। আইরে আইরে তরিকার ভাই আমার, আইরে বুকে তোরে দেখলে আমার দানেশ বাবার কথা মনে পড়ে যায়। জোরার কবুতর রে যেমন তোর তীরে সুরা ভাঙ্গা যায়, আজকে আমার দানেশ চান যাইয়া পালাইল কোথা। আমার ভাইয়ের মতো বান্ধব নাই রে, আমার ভাইয়ের মতো বান্ধব নাই আমি রে। কোথায় গেলে পাবো তোরে রে, তার মতো আর বান্ধব নাই রে। আরে কোথায় গেলে পাবো তারে রে, ভাইয়ের মতো বান্ধব নাই রে। ভাইয়ের পেটের ভাই যদি হয় বেশাদেরও ভাগী, তরিকার ভাই হবে আমার নিদান কালের সাথী। মায়ের পেটের ভাই যদি হয় রে, দরদি আমার আরে দানেশ্বর বেশাদেরও ভাগী, তরিকার ভাই হবে আমার নিদান কালের সাথী। আমার তরিকার ভাই গলা আর মালার, আমার তরিকার ভাই গোলার মালা রে, সরাই বুকের তালা রে, তরিকার ভাই গলা আর মালার। আরে
সারা জগতে পইরা দেহ পইরাছে আঙ্গেরা নগরবাসীরা পইরাছে দয়াল প্রেমের পোড়া আরে যে বইরাছে মুর্শিদ প্রেমের পোড়া নগরবাসীরা যে বইরাছে দয়াল প্রেমের পোড়া ওরে যে বইরাছে মুর্শিদ প্রেমের পোড়া নগরবাসীরা যে বইরাছে দয়াল প্রেমের পোড়া দয়াল প্রেমের এমনি ধারা প্রাণ থাকিতে জিন্দা মরা জ্ঞান থাকে না ওই গদি সে হারা নগরবাসীরা জ্ঞান থাকে না ওই রে দিশাহারা নগরবাসীরা জ্ঞান থাকে না ওই রে দিশাহারা টানেস প্রেমের এমনি ধারা প্রাণ থাকিতে জিন্দা মরা জ্ঞান থাকে না ওই গদি সে হারা নগরবাসীরা জ্ঞান থাকে না ওই রে দিশাহারা নগরবাসীরা জ্ঞান থাকে না ওই রে দিশাহারা ভালো মন্দ তুই চাইছ ভালো মন্দ তুই চাই সমান আনন্দে গাই প্রাণ বন্ধু আরে দুটাই সমান আনন্দে গায় প্রাণ বন্ধুর গান। ভালো মন্দ তুই চাই সমান আনন্দে গাই প্রাণ বন্ধুর গান যারাই আমার জানেস প্রেমে মরা জগতে যারাই আমার দয়াল প্রেমের মরা নগরবাসীরা এ যে বইরাছে দয়াল প্রেমের পোড়া আরে যে বইরাছে রশিদ প্রেমের পোড়া নগরবাসীরা যে বইরাছে জালাল প্রেমের পোড়া ভিতরে বাহিরে গৌ দামেজ বাবারে আসলাম ভাইরে শয়নে পনে গৌরে বুঝে না সে দয়াল সানরে সারা নগরবাসীরা বুঝে নাছে দয়াল চাঁদরে চারা নগরবাসীরা বুঝে নাছে দয়াল চাঁদরে চারা বাহিরে ভি তারে গৌ শয়নে স্বপনে গৌ বোঝে না সে প্রাণ গৌরারে সারা বসে মাথায় লইয়া দুঃখের বোঝা মাথায় লইয়া দুঃখের বোঝা করতেছে দামেশ দামের আরে মাথায় লইয়া দুঃখের বোঝা করতেছে দামের বোঝা মাথায় লইয়া দুঃখের বোঝা করতেছে দামেশ চাঁদের পূজা সামনে কইরা দামেশ মূর্তি খারা জগতে সামনে কইরা দামেশ মূর্তি খারা নগরবাসীরা আরে যে বইরাছে দয়াল প্রেমের পোড়া আরে যে বইরাছে মুর্শিদ প্রেমের পোড়া নগরবাসীরা যে বইরাছে জালাল প্রেমের পোড়া সদাই থাকে প্রেমানন্দে তার যায় আসে না লোক সমাজের ভালো মন্দে আমার বাজান রশিদ সরকার ওইভাবে রেখ মরা নগরবাসীরা রশিদ সরকার ওইভাবে মরা নগরবাসীরা রশিদ সরকার ওইভাবে মরা সদাই থাকে প্রেমানন্দে সদাই থাকে আমার দানের চান্দের প্রেম সাগর তার যায় আসে না ভালো মন্দ আমার বাজান বাউল সম্রাট রশিদ সরকার ওইভাবে রেখ মরা বসে ভাবের উপর ভাব দেখাবে
বিশ্বাস কইরা পাইলাম না আর আমরা নগরবাসীরা। আরে যে বইরাছে দয়াল প্রেমের পোড়া, আরে যে বইরাছে তামাশা প্রেমের পোড়া, নগরবাসীরা যে বইরাছে রশিদ প্রেমের পোড়া। আমার জানের সামনে যে ভালোবাসে রে, তরিকার ভাই আমার দয়াল রে যে ভালোবাসে, আমার জানের সামনে যারা ভালোবাসে তাদের দোষ থাকে না আগে পিছে। ওরে পুইরা দেহ কইরা সে আগেরা নগরবাসীরা, যে পুইরা সে দয়া দয়া প্রেমের ফুল। অত্যন্ত চমৎকার করে এলমে মারিফতের ভূমিকায় যিনি কথা বলেছে আমাদেরকে আবেগের সাগরে ভাসিয়ে দিয়েছে। যদিও গান শুনতেছি আমরা সবাই, যেহেতু একটা এরিয়ার মধ্যে এখনো আছি, শত আবেগ থাকলেও আমার একটু বিবেক কাজ করাইতেই হয়, কারণ আমি তো পারতেছি না। আমি যদি কারো কাছে ওয়াদাবদ্ধ থাকি তখন আমার শত আবেগ আর সেখানে কাজে লাগে না। কিন্তু ধন্যবাদ জানাই, খুবই সুন্দরভাবে ওনার উপস্থাপনা এবং অনেক সুন্দর করে ওনার জায়গা থেকে উনি খুব সুন্দর গান করেছে এবং কথা বলেছে। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত সুন্দর গান আমাদের সকলকে উপহার দেওয়ার জন্য। এখন আসি মূল কথায়। কথা হলো, কথাগুলো আমরা যদিও হাস্যরং করে বলি আর পালা ক্ষেত্রে বলি, কথাগুলো বলার আগে অবশ্যই একটু বুঝে শুনে বলা উচিত। এটা আমার এবং অন্যান্য শিল্পী যারা আছে সবাই। আমি বলেছিলাম মেরাজের একটা ঘটনা, মুসা নবীর সাথে আমার নবীর দেখা হয়েছিল, নামাজটা কমায় নিয়ে আসা হয়। উনি এখানে একটা পেস রাখলেন, যদি মুসা নবীর কথায় আমার আল্লাহর নবী নামাজ কমায় নিয়ে আসে, সালাত কমায় নিয়ে আসে, তাহলে এখানে মুসা নবী বড় হয়, তাই না বাবা? কথা বলবেন সাথে সাথে। ওনার কথা মতো কিন্তু এটাই বোঝাইছে। আসলে দাড়ি কমা ছাড়া কথা যখন হয় তখন সেটা অনেক কিছুই হিতে বিপরীত হয়ে যায়। এর মধ্যে উনি এটা অস্বীকার করেছে, এটা একটা জাল হাদিস হতে পারে, আমি শিওর না, কিন্তু এর মধ্যে একটা কথা আছে ভাইজান। কথাটা হইল, ওইখানে এমন একটা কথা আছে যে মুসা নবী আমার আল্লাহ পাকের সাথে সরাসরি সাক্ষাৎ করেন নাই, যার জন্য মুসা নবী আমার দয়াল নবীকে বলেছিল, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কাছে যান, আপনি সালাদটা কমাই নিয়ে আসেন। সে মনে মনে ভাবতেছিল আল্লাহর সাথে যতবার দেখা হবে আমার নবীকে দেখলে সে তৃপ্তি পাবে। এই কথাটা কিন্তু আপনি বুঝেন নাই, এই কথাটা আপনি কাইটে গেছেন। আপনি বলছেন মুসা নবী এখানে বড় হয়ে গেল, নবীকে ছোট করা হয়েছে। আস্তাগফিরুল্লাহ। আমি যদি কোনোভাবেই আমার মনের অজান্তে আমার নবীকে ছোট করে থাকি, মালিকও আমাকে ক্ষমা করুক, আপনারাও আমাকে ক্ষমা করবেন। আমি নবীকে ছোট করার জন্য এরকম কথা বলি নাই। আমার নবীকে দেখলে মুসা নবীর অন্তর শান্ত হবে, কারণ আমার আল্লাহকে আমার নবী বারে বারে দেখতেছে, তাই আমার চিন্তা ভাবনাটা ওইখানে ছিল, তাই কথাটা এইভাবে বলেছিলাম। এখন আমার কথা মনে করেন এই হাদিস জাল, আপনি বাদ করে দিচ্ছেন, এটা হয় নাই, সুন্দর কথা, বা আপনার মন মতো হয় নাই, আমার নবীকে ছোট করা হয়েছে, আপনার কাছে মনে হয়েছে। আমার কথা হইল, এখন আপনি যে বললেন অন্যান্য ফেরেশতারা, আমি যে জবাবটা দিয়েছিলাম 2.5টা সেজদা বলছিলাম না, ফেরেশতারা আগে দিয়ে ফেলছিল, পরে আল্লাহ বলছে বুঝানে উপরে দাও। এটা হইল হাকিকত, গোপন। আপনি বলতেছেন সঠিকটা দিলে তো পুষে না, হয় না, শরীয়ত থাকে না। সঠিকটা হইল এই, আজাজিল ফেরেশতা, যিনি ফেরেশতা কুলের সর্দার ছিলেন, জিন জাতি থেকে যাকে তুলে আনা হয়েছিল, মকরুম আবেদ, সেই মকরুম আবেদ যখন সেজদা করলো না, ছোট গোলা সবাই করলো, বড় গোলা করলো না, খুব শক্তিশালী করে, মানে খুব কুইতে হইতেছে, আরে খুব শক্তি হইছে, বড়টাই করে নাই।
বড়টা এটা বুঝ জ্বালাইছে এমন একটা ঝামেলা আছে। আচ্ছা ভাই, বড়টাই যে জানলো ঝামেলা আছে, এর ভিতরে এটা ঢুকাইলো কেটা? মুসানবীর কথাটা যেহেতু আপনি বাইলট করে দিচ্ছেন, তাহলে আপনি বলেন এই আজাজিল ফেরেশতা যেটা আমার আল্লাহ সৃষ্টি করছে, সেই সৃষ্টির ভিতরে স্রষ্টার গোপন রহস্য আসলো কিভাবে? সেই আজাজিল ফেরেশতা কিভাবে বুঝলো যে আদমকে সেজদা করতে বলবে, তার জন্য আমি সামনে দিব না পাছা দিব? এই বুদ্ধিটা ওর মাথার মধ্যে ঢুকাইছে কেটা? তার মানে কি আমার স্রষ্টার সেইটা আজাজিল বড়? কখনোই না। এটা সৃষ্টি রক্ষা করার জন্য, সৃষ্টিকে বোঝানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য এই সৃষ্টির খেলা আমার মালিক খেলেছে। কত কথাই বললেন আপনি, সবই খালি শুনলাম। এত কথা যদি আপনি আমারে বলেন, আমার এই ছোট্ট মনের মধ্যে এত কিছু কি মনে থাকবো বলেন? কয় নারীরা ওয়াজ 3 দিন আগে বলে ওয়াজ শুনতে গেছে। ওয়াজ শুনতে গেছিলেন না করতে গেছিলেন? কোনটা শুনতে গেছিলেন? বাবা আসেন ভাই, আসেন আসেন আসেন। ওয়াজ ওভার শুনে কয় ওয়াজ শুনতে যাই, মহিলাদেরকে পর্দার মধ্যে থাকতে হইব, মহিলাদেরকে দেখলে ভিতরে একটা ভাব সৃষ্টি হয়, মহিলাদের কি হয় না? আরে আপনিও এই কথা কইবেন, এইটাও আমার শুনতে হইল। এর আগে আল্লাহ আমার মরণ দিল না কেন? ফকিরদের উত্তরসূরি সে বলে মেয়েদেরকে দেখলে তাদের ভিতরে আলাদা একটা ভাব জাগে। আরে আর আমারে কইছেন আর কি ওর এই কথা কইেন না ভাই। কারণ যারা কামেল পীরের হাতে হাত রেখা বায়াত হয়, তারা কাম শক্তিকে বর্জন করে বায়াত হয়, এটা আমি জানতাম। কিন্তু আপনি যে কইলেন ওইটা হয়। যারা মুরিদ হইছে তারা তো নারীরে দেখারই সুযোগ নাই। নারীরে দেখলে তো মনে হইব এটা আমার মা দাঁড়াই রইছে, যেটা আমার জন্য হালাল সেইটাই শুধু আমার, অন্যটার দিকে তাকানোর সময় আছে নাকি আমার? আপনার ভিতরেই চিন্তা ভাবনা আসলো কেমনে? নারীদের কি কোনো রকম হয় না? যারা বায়াত হইছে তারা অন্যদিকে চাওয়ার সময় আছে নাকি? হ্যাঁ, পর্দা নাই। ও পর্দার লাগে এই কথা কইতেছেন মনের? আহারে ভাই, দুনিয়াবীর পর্দাটাই শুধু দেখলেন। আমি তো আপনাকে বলছিলাম আমি এটাকে অস্বীকার করি না, কিন্তু আপনি এটা বুঝতে ভুল করতেছেন, আপনি বুঝতে চেষ্টা করতেছেন না। আমি যে একজন নারী হয়ে গান গাইতেছি, আমি আবার শরীয়তের ভূমিকা নিয়ে যদি সঠিক শরীয়ত করি তাহলে কি আমার গান গাওয়া চলে? এইটা বলেন। কিন্তু আমার ভিতরে একটা পুরুষ সত্তা আছে, এটা শরীয়তে হোক আর মারিফতে হোক, এই পুরুষ সত্তাটা নিয়েই আমি গান করতেছি। আমি কিন্তু আপনার কাছে আত্মসমর্পণ করতেছি না, আমি সত্যটা প্রকাশ করতেছি। আপনি যে 100 টাকা বকশিশ দিচ্ছেন, আপনার কাছে এটা কিছুই না হইতে পারে, আমার কাছে এটা লাখ টাকা। কারণ আমি সত্য বলছি, আপনি সত্য বলেন নাই। আপনি সত্য বলেন নাই কেন? আপনি বলছেন পালা করতেছি, শরীয়তি যদি মানি, মারিফতি যদি মানি, তাইলে আর পালা কিসের? আরে এখানে বড় ছোট করার বিষয় না, এখানে সত্য প্রচার করার বিষয়। মারিফতেও সত্য আছে, শরীয়তেও সত্য আছে। ও কয় রে শ্বশুর বাড়িতে কি দিয়া খাইছস? কয় মুরগি দিয়া। কত্তানি মুরগি? কয় এতনি। কই এত বড় মুরগি হয় নাকি? কও তলে আর দিতে মনে নাই। কথা তো কম, তলে আর দিতে আর মনে থাকে না। চমৎকার, অনেক সুন্দর কথা শুনলাম। আরো কিছু কথা বলবো, একটা গান আগে গায়ে নেই বাবা। পালা যেহেতু আমার, ভাবের দেশে যাবো ইনশাল্লাহ, সময় অনেক আছে, আগে গানটা গায়ে নেই। আমার নবী যা কয় তা করো না, কই পাইছো এই মাতাব্বরি? বুঝলাম না ফকিরি আমি, বুঝলাম না ফকিরি। আমার নবী যা কয় তা করো না, কই পাইছো এই মাতাব্বরি? বুঝলাম না ফকিরি আমি, বুঝলাম না ফকিরি। আমার নবী যা কয় তা করো না, কই পাইছো এই মাতাব্বরি? বুঝলাম না ফকিরি আমি, বুঝলাম না ফকিরি। আমার নবী যা কয় তা কইরা না, মাতাব্বরি কই পাইছো ফকিরি? তুমি কই পাইছো ফকিরি বেটা, কই পাইছো ফকিরি? মানো না ভাই হাদিস কুরআন আল্লাহ রাসূলের বিধান, খাইয়া পঞ্চরসের বচন পেট কইরাছো ভারী। ওরে পেট কইরাছো ভারী, তুমি পেট কইরাছো ভারী।
রাসূলের বিধান খাইয়া পঞ্চরসের বচন পেট কইরাছো ভারী তুমি মনে করছো এই সব কইরা কামেল হইছি ভারী তোমার কেবলায়াতি সুইটা যাইবো কেবলায়াতি সুইটা যাইবো খাইবা যেদিন পুরার বাড়ি আমার নবী দেখাইতা শুনো না, নবী দেখাইতা শুনো না, মাথা পড়ি পাইলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। গানটা শুই না অনেকে ভাবতে পারে শরীয়তের আলেম সাহেব বা উনি এইভাবে বলতেছে কেন মারিফতকে। এতক্ষণ কিন্তু মারিফতের বিপক্ষে কোনো কথাই বলি নাই। আমি বলছিলাম যারা ইমাম হাসান হোসেনকে রক্তাক্ত করেছে, কষ্ট দিয়েছে, পাক পাঞ্জাতনকে মানে না, তাদের পক্ষে আমি না। এরপরও আবার ঘুরে গেলে ও শরীয়তের আলেম যেমন আছে, আলেম নামের জালেমও আছে, ফকির যেমন আছে এমন কত ফক্করও আছে। ওই ফক্করদের জন্য আমার গান। আমি বলছিলাম রাবিয়া বসরি সালাত কায়েম করতে করতে আল্লাহর সাথে সাক্ষাৎ হইছে, একটা টিটকারি যে মারলো রে বাবা। হ্যাঁ দাঁত বেঁকে রাবিয়া বসরিও নামাজ পড়ে, খাদিজা ভান্ডারিও নামাজ পড়ে। আই নামাজ না পড়তে পারলেও সাহস কইরা তো রুকু সেজদাটা দিয়ে আল্লাহর কাছে ক্ষমাটা চাই। মনের ভিতরে তো একটা সাহস আছে যে আমি কিছু করতাছি, আমি যে পড়ি না এটা আপনি জানলেন কেমনে? কই দলবদ্ধ হয়ে নামাজ পড়লে আল্লাহ দোয়া করবো নইলে করতো না। এমনি ব্যাঙ্গান কে? হ্যাঁ এই সাহস কেটা দিছে? এই সাহসটা কেটা দিছে আপনারে? মালিক পারে না এমন কোনো কাজ নাই। আপনাদের অলিদের মধ্যে এখন আমার যাইতে হয় কেন? আপনি যে কথা আমারে বললেন যে 99টা খুন কইরা ডাকাত ছিল, একটা খুন কইরা আল্লাহর ওলি হয়ে গেছে, 101টা খুন কইরা নিজামুদ্দিন আউলিয়া। আপনার জায়গা থেকে আমার কথা বলতে হয়। আমি খাদিজা ভান্ডারি, আমার ভান্ডারি নাম মনে করেন বাদ। আমি শুধু খাদিজা নামের বরকতে আল্লাহ পারেন আমারে ভালো কিছু করে দিতে। আপনি আমার এমনি ইঙ্গিত করলেন কি? এটা কইবেন আরেকবার দ্বারা। 1 বছর হয় মুরিদ হইছো তুমি, 6 মাসে খিলাফত পাইছো, কয়টা সুরসুটারে মুরিদ কইরা কামেল হইছো বাড়ি। 1 বছর হয় মুরিদ হইছো, 6 মাসে খিলাফত পাইছো, কয়জন সুরসুটারে মুরিদ কইরা দল বানাইছো ভারী। ওরে দাদা পীরের নাম জানো না, যাও না পীরের বাড়ি। লুভিবা ওরে কামলা টাকায় সালাম লইয়া, কামলা টাকায় সালাম লইয়া খুইলা দিছো দোকানদারি। বুঝলাম না ফকিরি, বুঝলাম না ফকিরি। ওরে মারে নবী দেখাইতা শুনো না, নবী দেখাইতা শুনো না, কই মাথায় মাথা পড়ি, বুঝলাম না ফকিরি আমি, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি বেটা, বুঝলাম না ফকিরি। এখনো আরিফ ভাই সময় আছে, চইলাই আসো আলেমের কাছে। আবার তওবা করো, নামাজ পড়ো, নবীর দাওয়াত করি। এখনো তোর সময় আছে, চইলা আয় আলেমের কাছে। তওবা করো, নামাজ পড়ো, নবীর দাওয়াত করি। তুমি হক রাস্তায় ফকিরি করো, মিলবে ভবের বাড়ি। রশিদ বলে টানা হলে, রশিদ বলে টানা হলে মাছ দরিয়ায় ডুববে দড়ি। বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। ওরে নবী ডাকাইতা করো না, নবী ডাকাইতা করো না, কই পাইছো এই মাথা পড়ি। বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। গান তো একটা গাইলাম বাবা,
গান গাইতে গাইতে কথাটি মনে করলাম কি কি কয়ে গেছে। কথা হইল, কথার মতো কথা হইলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হইলে অল্প জালেই সিজে, অতএব এত বেশি বলার দরকার নাই। খুব সুন্দর করে আমাকে বলল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি কখনো আজান দিছে, এটা একটু বলবেন তো, একটা প্রশ্ন আপনার কাছে করলাম। অনেক মারিফতের নিগুড় তত্ত্ব বইলা গেছে, কোত্থেকে বিসমিল্লাহ কোন মানে গভীর ওই যে জিনিসপত্র যাই আছে অনেক কিছু উনি বইলা গেছে। আরে ভাই, সব জায়গায় যদি এই প্রচার করেন, আপনি এটা জানেন না যে জিনিসটা আপনি প্রচার করবেন সেটা যদি সাধারণ মানুষের মস্তিষ্কে সঠিকভাবে না ঢুকে, আপনি ইমানদার থেকে বেঈমানদার হয়ে যাবেন, আপনার ইমান নষ্ট হয়ে যাবে। আপনার এই কথা সবার মাথার মধ্যে নাও ঢুকতে পারে। এখানে অনেক যুবক আছে, অনেক ময়মুরব্বিয়ান আছে, এটা নিগুড় তত্ত্ব আপনি মঞ্চে কেন বলেন? কোনটা থেকে কোনটা হইব কি আসই বিষয়, এই ঘুরতত্ত্ব তো এইখানে বলার বিষয় না। সব যদি বাহিরেই হয়ে যায় তাহলে ভিতরে কি থাকবে? সকাল মানে বাচ্চা হইলে আজান দেয়, এটা এমনিতেই দেয়, আসলে প্রকৃতপক্ষে গুরু নামটাই কানের মধ্যে দেয়। গুরু নাম তো অবশ্যই দিবে, আজানটা যে মানুষ দিয়ে আসতেছে এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? বলেন বাবা, সাধারণ মানুষ তো এটা দিয়ে আসতেছে, যারা বুঝে জানে তারাই না গুরু নামটা দেয়, তবুও কিন্তু আজানটা দেয়। যত কিছুই বলেন না কেন, গুরুকে ভালোবাসি সম্মান করি সেই জায়গাটা ভিন্ন, কিন্তু আপনি এইভাবে আপনার গুরুকে সম্মানে রেখেই বলতে হবে এই যে নবী যা কয় তা করো না, কই পাইছো এই মাতাব্বরি। নবী যেটা বলবো সেইটা মাইন্না মাতাব্বরি করতে হইব, আন্তাজি মাতাব্বরি করলে হবে না। আমার নবী বিল্লালকে বলছে, বেলালকে বলছে তুমি আজান দাও। মদিনায় মসজিদে নববীর মধ্যে বেলাল আমার নবীর কথা শুনে আজান দিছে, আমার নবী কখনো আজান দেয় নাই। আমার নবী বিদায় নেওয়ার পর থেকে বেলাল আর কখনো আজান দেয় নাই, এক আজান দিয়া দুনিয়া থেকে চলে গেছে। গুরুর কথা, মালিকের কথা, মনিবের কথা, উনি কি শুধু নবী দেখছে নাকি? সব দেখছে। আমার গুরু যা বলবে, আমার রাসূল যা বলবে তাই। আমার রাসূল তো শরীয়তটাকে বইলা গেছে যে তোমরা শরীয়তটা মাইলো। আপনি জানেন এমন একজন ব্যক্তি আছে, সে আল্লাহর ওলি ছিল, কিন্তু আল্লাহর ওলি হইয়াও মায়ের গর্ভে, আপনি বলছেন মায়ের গর্ভে অনেকে সন্তান দিতে পারে না, এই পীরের বাড়ির তবারক খাইলে সন্তান হয়। এমন একজন আলেম আছে যার কথায় একটা দুইটা না, প্রায় 19টা সন্তান পরিবর্তন হয়ে গেছে, সে আবার একজন আলেম ছিলেন। আমি আপনার কথার মধ্যে যাব না, কিন্তু অলির দোয়ায় সেটা হয় নাই, কিন্তু আলেমের দোয়াই হয়েছে। এক প্রশ্নের জবাব গেল, আরেক প্রশ্ন করলো কি, একজন ব্যক্তি সারা জীবন শরীয়ত করলো কিন্তু মারিফতের মধ্যে সে যায় ফলটা পাইল, তাইলে শরীয়ত কইরা সে বুঝতে পারলো যে এতদিন আমি ভুল ছিলাম। আপনার কথাটা একটু পেজ দিয়া বুদ্ধি কইরা সুন্দর কইরা গুছায় বলছেন, আপনি তো জানি কার কথা বলবেন। মাওলানা জালালউদ্দিন রুমি শামস তাবরেজকে যখন দেখলেন তার মাওলানা যে হইল সেই টাইটেল ভুইলা যায় পাগলের পিছনে পাগল হইল, তাই তো? আরে শামস তাবরেজও বড় মাওলানা ছিল, মাওলানা রে আলে মুরিদ করছে এখানে ফকির কে হো, বুঝলাম না। কষ্ট হইতাছে বাবা? কষ্ট হইলে কইবেন, আপনাদেরকে কষ্ট দিতে আসি নাই। ভাল লাগে? আলহামদুলিল্লাহ, কি সুন্দর করে কই ভাল লাগে। আমাকে প্রশ্ন করছে, প্রশ্নের জবাব দিছি। প্রশ্নের জবাব দেওয়ার পরে উনি জানি আমার কইতাছে, কার দিকে ঘুরে জানি কইলো, রোশন ভাই কই আমারে বায়না করছে কেডা? আপনি সাহস করে এইটা কইতেন যে খাদিজারে বায়না করছে কেডা? আপনি রে বায়না তো করছে নিজেদের মানুষই, আপনি আমারে সাহস করে এটা বইলা ফেলতেন যে খাদিজারে বায়না করছে কেডা আমার সাথে গান গাওয়ানোর লেগে, কারণ আপনার সাথে গান গাওয়ার যোগ্যতা তো আমার নাই। আমি তো এটা আগেই বলছি, আপনাকে আমি ভালোবাসি সম্মান করি, আপনি সাথে নিয়ে গাইতাছেন দেখে গাইতে পারতাছি, কিন্তু দুঃখ প্রকাশ করেন কেন? দুঃখ প্রকাশ করেন কেন? আমি বলছি আমার দয়াল নবী শরীয়তের নবী, আপনি বলতেছেন শরীয়তের নবী হইল নূহ নবী, মুয়াক্কেল হইল আজাজিল, রং হইল কালো। একটা প্রশ্নের কি দুইটা উত্তর হইতে পারে না বাবা?
হইতে পারে না? পবিত্র কোরআনের মধ্যে সূরা বাকারা, বাকারার অর্থ হইল গাভী। এখন আমার একটু গভীরে যাইতে হইতেছে, আপনারা কষ্ট নেবেন না। বাকারা অর্থ গাভী। এই গাভী সাধারণ কোনো গাভী না, এই গাভীর কথা আসছে হলুদ বর্ণের একটা গাভী। তার মানে এই পৃথিবীর মধ্যে কোনো হলুদ বর্ণের গাভী আছে? নাই। একটা যুবক যখন সে পরিপূর্ণ যৌবনধারী থাকে তাকেও গাভী বলা হয়েছে। তাহলে একটা জিনিসের দুইটা রূপ থাকতে পারে। আমি যে বললাম আমার শরীয়তের নবী আমার দয়ার নবী, মারিফতের নবী আমার দয়ার নবী, আওয়াল আখের জাহের বাতুন যা আছে সব আমার নবী, আমি বললাম আপনি বিশ্বাস করলেন না কেন? হ্যাঁ, নূহ নবী শরীয়তের নবী হতেই পারে, কারণ ওনার জামানায় একটা কিয়ামত হয়েছিল, প্রলয় হয়েছিল। একটা ঘটনা অনেক লম্বা করে বলা যায়, আমি বলছি আপনি এটা অস্বীকার করলেন কেন? আপনার ভালো লাগে না? আপনি না ফকির, আপনি বলছেন আমার ভিতরে খুবই প্রেম। কয় আমার দিকে একটু তাকান তো। তাকাইতে একটা মুস্কি হাসি মারছে, মুস্কি হাসি মাইরা আমার এমন একটা চায়না মাইর দিবার চাইছে, এই মাইর তো আমি ফিরে লাইছি। বুঝছেন? সে মনে করতেছে তার আশিতে মনে আমি গইলা যাই ওই বেটেনের মতো, ওই যে মহিলা গর্জে কি হয় এইটা। আরিফ দেওয়ান কয়েক হাজার সামনে থাকলে একটা পশম আল্লাহর রহমতে কিছুই। এটা আসতে আস্তে আপনি মইরা যাইবেন, আমার কিচ্ছুই যায় আসে। বুঝছেন কি কইছি? আমি আপনাকে প্রশ্ন করছিলাম মারিফতের উৎপত্তি কোত্থেকে, প্রশ্নের কথা ভুলে গেছেন? জবাব দেন নাই কে? এত কথা কইলে কি আর জবাব মনে থাকবো? সেলা ফেলা কইতে কইতেই তো জীবন শেষ, উত্তর দিব কোন শোন? আর বুড়া হইতাছে না, মনে থাকে না এখন এত কিছু। সংকেত দিলাম, সংকেত বলছিলাম আমি অনেক সময় কথা কইলে আমার কথাটা কেমন জানি হয়ে যায়। হ্যাঁ, আমার কথাটা কেমন জানি গজব গজব হয়ে যায়। ভালোবাসা কথা কইলে এটা একদম বিষের মতো হয়ে যায়। কই বিষের মতো করে আপনি বলবেন কে? ওইটা আপনি না বললেন, আমি তো আপনার বিষ দিয়া খাওয়ায় দেখবো আপনি সঠিক ফকির কিনা। আমার কামই তো আপনার বিষ দিয়ে দেখা যে আপনার কতখানি সিদ্ধি সাধন হইল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই কথা না। ও নিচে নিচে টেম্পু চালাও, আমরা গেলেই অপরূপ। ফকির সাহেব শেষবারের মতো কইতাছি না, আপনারা ভালো মানুষ, খারাপ বলবো না। আমি বলছিলাম আজানের সময় গান বন্ধ করেন কে? কয় মাইরের ডরে। ফকিররা আবার ভয় পায়। হ্যাঁ, মনসুর হেল্লাজের ঘটনা জানেন না? মারতে মারতে দেখা যায় পুইরা ছাই করে দিছে, ভয় পায় নাই, ভয় পাইছে শরীয়তের লোকেরা। ওই রকম না হইতে পারলে মাইরের ডর তো থাকবোই ভিতরে। ভিতরে একটু সাহস জাগান, একটু সাহস জাগান। এখন আপনার কথা আপনারই বলতে হইতাছে, কারণ আপনি যা কইরা গেছেন সবকিছু সব উলট পালট করে দিয়ে গেছেন। আচ্ছা, একটা বিচ্ছেদ গান আমার গাওয়া দরকার। একটা প্রশ্ন আমি শেষবারের মতো করি, মঞ্চ অনেক বড় হয়ে যাইতেছে যদিও, কিন্তু ভালো লাগতেছে অবশ্যই। আমি আবারও বলতেছি ভাই, হারা জিতের পালা না, এটা মহব্বতের পালা। শরীয়ত থেকে আমাদের মারিফতে যাইতে হবে, মারিফত থেকে শরীয়তের ভিতরে থাকতে হবে। আমি বলেছি যারা মুহাক্কিক তারা শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সবকিছুই মানে। কেননা আমার রাসূল পাক এই চারটা তরিকাকেই প্রাধান্য দিয়েছে। পালাকে টিকানোর জন্য এতটা পাষাণ হয়ে যায় না ভাই, এতটা পাষাণ হয়ে যায় না। কারণ আল্লাহর ওলি যারা, মহান ওলি যারা, তারা ইসলাম প্রচার করতে আসছে, কালেমার দাওয়াত পড়াইছে। কালেমাও কিন্তু আমার শরীয়ত। কালেমার দাওয়াত যে দিল, কালেমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত পুরুষ বা রাসূল। এই যে কথাটা বললো, তোমরা ইসলামের পথে আসো, সত্যের পথে আসো, আমার নবীকে ভালোবাসো। যত ওলিয়া উলিয়া এই পৃথিবীর বুকে আসছে তারা সকলেই ইসলামের দাওয়াত দিতে আসছে। ইসলাম কি? ইসলাম অর্থ জানেন আপনারা বাবা? সবাই জানেন, আমি জানি, শান্তি। ইসলাম অর্থ শান্তি, শান্তির বাণী পৌঁছাইতে দিছে। ওলিয়া উলিয়ারা আলেম হইয়া, বুজুর্গ হইয়া ফতোয়া জারি করছে মানুষের কাছে, মানুষকে শিক্ষা দিয়েছে, তারা শিক্ষক।
তারা কিন্তু শরীয়তের মধ্যে থেকে সালাত কায়েম করেই মানুষকে এসব বুঝাইছে। এটা আপনার মনে রাখতে হবে। পাষাণ হয়েন না ভাই, পাষাণ হয়েন না একটু। না না, মেলা দূর থেকে আইলেও বাড়িঘর আমার, বাড়িঘর আমার, আমি যেখানে যাব সেটাই আমার বাড়ি। এক হিসাব যদি করি, আমার নিজস্ব কোনো বাড়ি নাই, আমার নিজস্ব কোনো বাড়ি নাই, আমার বাড়ি ঘর আমার সঙ্গেই। এইটা আরেকটা হাকিকত। এখন দাঁড়ায় আবার আরেক কি কই আল্লাহ জানি না, কিন্তু এটাই সত্যি। সত্য কথা বলতে খাদিজা ভয় পাই না, আর ভয় কোনোদিন পাবো না। সত্যের জন্য অনেক বিপদেও পড়তেছি, কিন্তু মালিক উদ্ধার করতেছে। আপনি একটু বলবেন, একজন ব্যক্তি আমার নবীর কাছে গেলেন, যায় বলতেছে, আল্লাহ রাসূল আমার একটু মারিফত দেখান তো। আপনি তো প্রথম থেকেই বলতেছেন মারিফতে খোদা রয়, মারিফতে খোদারে দেখা যায়। নবীর কাছে যায় এক ব্যক্তি বলতেছে, আমাকে একটু মারিফত দেখান। নবী এমন এক কাম করলো, নবীর প্রতি সে রাগান্বিত হয়ে কইল, এইটা কি মারিফত? এইটা কি মারিফত নাকি? আমার একটু জানা দরকার, সেই সাহাবাটা কি মারিফতটা দেখতে যায় হইলটা কি, আর কিভাবে আমার নবী মারিফতটা দেখাইছিল। আপনি তো নবীকে ভালোবাসেন, নবীকে ছাড়া তো আপনার মারিফত না। আমি আপনার নবীর জায়গা থেকে জিজ্ঞেস করলাম, আপনি একটু বলবেন আমার নবী কিভাবে তাকে মারিফতটা দেখাইছিল। একটা বিচ্ছেদ গান করি, বিরোহী কবি উকিল মুন্সি সাহেবের। বন্ধুর প্রেমে পাগল আমি, বন্ধুর প্রেমে পাগল আমি, গৃহেতে মন বসে না আমার মনে, মানে না মানা ও কি না ঘর ছাড়িলাম, বাড়ি ছাড়লাম, আমি ছাড়িলাম দেশে মায়া, মন হারাইলাম, কুল হারাইলাম, আমি শেষ করিলাম
বলেছিলে ওয়াদা করে তুমি আমার ভুলবে না একজন বান্দা বা আল্লাহর ইবাদত করে বান্দি, গুরু ভক্ত যা কিছুই বলেন না কেন, সব কিছুর মধ্যে একটা সীমারেখা থাকে। প্রেমের কোনো সীমারেখা থাকে না। আমি আমার সবকিছু তোমাকে দিয়ে দিয়েছি, এখন তুমি আমার হও না। আমি আমার মনটাকে যতই বোঝানোর চেষ্টা করি বুঝাইতে পারি না। তুমি তো বলেছিলে যখন আমি রোহানি জগৎ থেকে বাবার মস্তিষ্কের মধ্যে আসলাম, মায়ের শিকিনে গেলাম, প্রথম মাসে রক্তবর্ণ, দ্বিতীয় মাসে গোলাট বর্ণ, তৃতীয় মাসে মাংসপিণ্ড, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে পঞ্চমাত্মা, ষষ্ঠ মাসে ষড়রিপু, সপ্তম মাসে সপ্তম সাগর, অষ্টম মাসে অষ্টপাশ, নবম মাসে নবভক্তি, দশম মাসে হাত পাও চক্ষু কর্ণ ত্বক বাক জিহ্বা নিয়ে যখন আমি দুনিয়াতে আসব, আমি তো একটা তরির মধ্যে ছিলাম না বাবা? ওই তরির মধ্যে থেকে তুমি আমাকে বলেছিলে, গুরুজনরা তাই বলে আসছে, শত শত বছর আগে, হাজার হাজার বছর আগে অনেক দলিল, অনেক কিছুই সঠিক না। যারা সাধারণ মানুষ তারা বিভ্রান্তিতে আমরা। একমাত্র যারা জ্ঞানী, আলেম অর্থ জ্ঞানী, জ্ঞানী একজন ফকিরও হতে পারে, কারণ জ্ঞানী যে সেই আলেম। এলমে মারিফত, এলমে শরীয়ত, দুজনই জ্ঞানী। একটা স্রষ্টার তরফ থেকে, আরেকটা কালির লেখা। স্রষ্টার তরফ থেকে যে আসে, তারা সাধকরা বলে গেছে যে তুমি বলেছিলে তুমি দুনিয়াতে যাও, অনেক কিছু দেখতে পারবা, অনেক কিছু খাইতে পারবা, অনেক কিছু বুঝতে পারবা, চিনতে পারবা, দেখতে পারবা, হবে তোমার পরিবার, কত কিছু। আমি তোমাকে ছাড়া না, আমি তোমার সাথেই থাকবো। এই সাহারদের নিকটে নাকি আমার স্রষ্টার বসবাস। কই? আমি তো দেখি না, আমি তো দেখি না। আমার এই চর্মচক্ষু দিয়ে দেখার মতো সুযোগ তো আমার নাই। যারা দেখেছে তারা কি আর মঞ্চে আছে? তারা কি কোনো বাড়িতে আছে? তারা তো সব ছাইড়া চলে গেছে। তাহলে আমাকে কেন এই মায়ার জালে ফেলে দিলা? তুমি ইচ্ছে করলেই তো এই মায়া জাল আমাকে কাটাইতে পারতা না? সবকিছু থেকে আমাকে মুক্ত করে দিতে পারতা। তুমি একটা মায়ার জাল বুনে আমাকে এই জালের মধ্যে আটকে দিলে, আমি যতই টানাটানি করি এটা থেকে খুলতে পারি না, বরঞ্চ আরো শক্ত করে আটকে যাই। কেন আমাকে মুক্ত করলা না? তুমি যে আমাকে আশা দিয়েছিলা, সেই আশা দিয়ে যে নৈরাশ করে দিলা, এটা কি তোমার উচিত হইল? এই জায়গাটার মধ্যে একজন ভক্ত, একজন বান্দা বা বান্দি মালিকের কাছে যে কতটুকু গভীরভাবে আকুতি মিনতি করে, সেটা কেবল কবিতার গানের ভাষায় বলে গেলেন। সোনা মুখে কইয়া কথা বন্ধু চাইয়া আমার বলেছিলে ওয়াদা করে তুমি আমার ভুলবে না জীবন। বলেছিলে ওয়াদা করে তুমি আমার ভুলবে না জীবন। আমার আশা দিয়া নৈরাশ করা, আশা দিয়া নৈরাশ করা
শিক্ষা